Hey coders, welcome back to Encoder. It's Mamun here and welcome back in Python series. গত ভিডিওতে কিন্তু আমরা পাইথনের ইউজার ইন্টারাকশন সম্পর্কে জেনেছি, কিভাবে ইউজার ডাটা ইনপুট দিতে পারে প্রোগ্রামের মধ্যে। এন্ড আজকের ভিডিওতে আমরা জানবো অ্যারিথমেটিক অপারেটরস নিয়ে, অর্থাৎ আমরা কিন্তু নরমালি যোগবিয়োগ যেভাবে করি, সো ওইগুলো আমরা কিভাবে প্রোগ্রামের মধ্যে করতে পারি পাইথনে, সো সেটা আমরা জানবো। এন্ড তার প্রায় 7টা অপারেটরস আছে। নাম্বার 1 হচ্ছে গিয়ে এডিশন, এন্ড সেকেন্ড হচ্ছে গিয়ে সাবট্রাকশন এন্ড মাল্টিপ্লিকেশন, এন্ড থার্ড হচ্ছে গিয়ে ডিভিশন, এন্ড 5 হচ্ছে গিয়ে মডুলাস। মডুলাসকে আমি আমার মনে রাখার জন্য আমি বলি রিমাইন্ডার। রিমাইন্ডার কিসের জন্য বলি, আমরা যখন কোডে দেখবো দেন আমি এক্সপ্লেনেশন করব। ওকে, অ্যান্ড নাম্বার 6 হচ্ছে গিয়ে আমাদের ফ্লোট ডিভিশন, অ্যান্ড 7 হচ্ছে গিয়ে এক্সপোনেন্ট। তাহলে এই 7টা অপারেটরস স্ক্রিনে দেখে আসি। সো লেটস গেট টু দ্য স্ক্রিন। সো আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে, অ্যান্ড আমি একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি 08 operators arithmetic.py। সো এই ফাইলের মধ্যে আমরা কিন্তু সব কিছু করার চেষ্টা করবো। অ্যান্ড আমাদের পূর্বের ফাইল কি ছিল 07 user input.py। অ্যান্ড আমি সবগুলো ফাইল কিন্তু আমার গিটহাবে দিয়ে দিব, অ্যান্ড লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো আমাদের অ্যারিথমেটিকের জন্য আমাদের অনেকগুলো অপারেটর আছে। সো আমরা দেখবো ফার্স্টে কীভাবে যোগ করে। তো যোগ করার জন্য আমাদের এডিশন অপারেটর বা প্লাস অপারেটর আমরা নর্মালি যেভাবে 6-7-এ ম্যাথমেটিক্স শিখেছি ঠিক একইভাবে আমাদের পাইথনও অ্যাপ্লাই করতে হবে। সো আমি লিখলাম এডিশন। আচ্ছা, আমি শুরুতে একটা ভেরিয়েবল লিখে রাখি, দেন তার মধ্যে আমাদের লিখতে হবে 5। সো আমাদের কিন্তু দুইটা ভ্যালুর প্রয়োজন হয় আমাদের কোনো কিছু অপারেশন করার জন্য। যোগ করার জন্য আমাদের দুইটা ভ্যালু প্রয়োজন হয়, দেন বিয়োগ করার জন্য, গুণ করার জন্য। সো সেই ক্ষেত্রে আমাদের দুইটা ভ্যালুর প্রয়োজন। সো এই দুইটা ভ্যালু আমি দুইটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব। এক্স এর মান আমি রেখে দিয়েছি 5, দেন ওয়াই এর মান আমি রেখে দিব 6। সো x equals to 5, y equals to 6। সো এখন আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, বা ইংলিশে আমরা বলি সেটাকে এডিশন, ADDITION, এডিশন। সো এডিশন করার জন্য আমাদের কি লিখতে হবে, আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিলাম, তার মধ্যে আমাদের লিখতে হবে x প্লাস ওয়াই। সো প্লাস অপারেটরকে বলা হয় এডিশন অপারেটর। সো আমাদের কিন্তু যোগ হয়ে গেছে। অ্যান্ড আমি যদি প্রিন্ট করি প্রিন্ট রেজাল্ট, অ্যান্ড আমি এখানে এটা একটু বড় করি, অ্যান্ড আমি ফাইলটা লিখি পাইথন 08, ফাইলের নাম ইন্টার। সো কত চলে আসছে, 11 চলে আসছে, তাই না? সো আমরা যদি নর্মালি যোগ করি 5 + 6 কত আসবে, 11 আসবে, অ্যান্ড আমাদের রেজাল্টও 11। সো আশা করি ক্লিয়ার এডিশন কীভাবে করতে হয়। অ্যান্ড এখন আমরা দেখবো বিয়োগ কীভাবে করতে হয়। সো বিয়োগ করার জন্য আমি আরেকটা ভেরিয়েবল নিলাম সাব নামে, দেন তার মধ্যে আমি লিখে দিলাম x - y। সো একদমই সিম্পল কিন্তু পাইথনের মধ্যে। সো x - y করার পর আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট আমি একটু টেক্সট আকারে লিখে দিই সাবট্রাকশন ইজ সাব, কমা দিয়ে আমি সাব লিখে দিলাম, অ্যান্ড এটাকে আমি একটু সুন্দর করে লিখে দিই এডিশন ইকুয়ালস টু রেজাল্ট। সো এখন আমাদের এডিশন অ্যান্ড সাবট্রাকশন দুইটা প্রিন্টে চলে আসবে। সো এডিশন ইজ 11 অ্যান্ড সাবট্রাকশন ইজ -1। সো -1 কীভাবে আসছে, যেমন x এর ভ্যালু কিন্তু 5, দেন x থেকে 6, y এর ভ্যালু 6 বিয়োগ যাচ্ছে। সো 5 থেকে যদি 6 বিয়োগ যায় তাহলে কত আসে, -1 আসে। অ্যান্ড এখন আমরা দেখব মাল্টিপ্লিকেশন মানে গুণ। তো আমি এখানে লিখলাম মাল ইকুয়ালস টু x ইন্টু y, অ্যান্ড আমি প্রিন্ট করে দিলাম প্রিন্ট মাল্টিপ্লিকেশন ইজ MUL, মাল ভেরিয়েবলটা। অ্যান্ড এখন যদি আমি প্রিন্ট করি, এই যে মাল্টিপ্লিকেশন ইজ 30, 5 × 6 5 6 30। সো মাল্টিপ্লিকেশন আমরা জানলাম। এখন আমরা দেখব ডিভিশন। সো ডিভিশনের জন্য আমি লিখলাম div equals to x/y, অ্যান্ড স্ল্যাশ দেখেন এটা কিন্তু আমাদের x/y। সো আমাদের কি কাজ করবে, ভাগের কাজটা করবে। সো x-কে যদি আমরা y দিয়ে ভাগ করি তাহলে কত আসবে, কিছু পয়েন্ট আসবে, তাই না? সো এটা যদি আমি লিখি প্রিন্টের মধ্যে, প্রিন্ট ডিভিশন ইজ মাল্টিপ্লিকেশন, অ্যান্ড আমি ইন্টার দিলাম, অ্যান্ড এই যে 0.8333 সামথিং আসছে। অ্যান্ড আপনারা এখানে ভ্যালু চেঞ্জ করে দেখবেন। আমি যদি ভ্যালু চেঞ্জ করে দেখি, এখানে আমি দিলাম 50, অ্যান্ড এখানে দিলাম আমি 5। সো এখন আমি যদি ইন্টার দিই, দেন এই যে ডিভিশন কত আসছে, 10 আসছে, অ্যান্ড এটা কিন্তু পয়েন্টে আসছে। ডিভিশন অবশ্যই আমাদেরকে ফ্লোটের রেজাল্ট দেয়, অ্যান্ড আমরা কিন্তু পয়েন্টের যে ডাটা টাইপটা সেটা আমরা জানি, পূর্বের ক্লাসে আমরা জেনেছি। সো 50 থেকে 5 ভাগ করলে কত হয়, 10, অ্যান্ড মাল্টিপ্লিকেশন করলে 50 × 5 250, অ্যান্ড সাবট্রাকশন করলে 45, অ্যান্ড এডিশন করলে 55।
অ্যান্ড জানলাম ডিভিশন। অ্যান্ড আমরা এখন জানবো মডুলাস সম্পর্কে। সো মডুলাসটা কি? মডুলাস হচ্ছে কি আমাদের রিমাইন্ডার দেয়। আর রিমাইন্ডারটা কি আমরা একটু জানবো এখন। আমি লিখলাম মড মড ইকুয়ালস টু এক্স পার্সেন্টেজ ওয়াই। সো নর্মালি কিন্তু আমরা পার্সেন্টেজ বলতে বুঝি যে আমাদের একটা পার্সেন্টেজ ভ্যালু আকারে দিবে, বাট এটা কিন্তু এখানে এমন হচ্ছে না, এটা আমাদের একটা রিমাইন্ডার হিসেবে দিবে। সো রিমাইন্ডারটা কি? যেমন 50কে যদি আমরা 5 দিয়ে ভাগ করে কত আসে? কোনো কিছু কিন্তু থাকে না। সো 50কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 10 আসে, কিন্তু আর রিমাইন্ডার কিন্তু থাকে না। সো এমন একটা আমরা সংখ্যা নেই যেখানে আমরা রিমাইন্ডার পাবো। যেমন আমি নিলাম 10 অ্যান্ড এখানে থাকবে আমাদের 3। সো 10কে 3 দিয়ে কি ভাগ করা পসিবল? হ্যাঁ পসিবল, বাট 3 বার যাবে, 3 3 9 অ্যান্ড 1 কিন্তু আমাদের রিমাইন্ডার হিসেবে থেকে যাবে। তো এই যে রিমাইন্ডার হিসেবে যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের মডের মধ্যে দিবে, অর্থাৎ মডুলাসের মধ্যে দিবে। অ্যান্ড এখন যদি আমি মডুলাস করি, প্রিন্ট মডুলাস ইজ মড লিখে দিলাম। অ্যান্ড এখন যদি আমরা রেজাল্টটা চেক করি কত আসে। সো মডুলাস ইজ 1। সো কীভাবে মডুলাস আসতেছে সেটা কিন্তু আমরা বুঝে গেছি, বা সেটাকে আমরা বলি রিমাইন্ডার কত আসছে? 1 আসছে। অ্যান্ড আমরা ভ্যালুটা চেঞ্জ করে দেখি। আমি এখানে দিলাম 11, দেন 11কে 3 দ্বারা যদি ভাগ যায় তাহলে হায়েস্ট কতবার যাবে? 3 3 9, 3 4 12, তাহলে 12 কিন্তু কভার হয়ে গেছে। সো নিচেরটা কি? 3 3 9, 9-এর পর 11-এ আসতে আর কত সংখ্যা লাগবে? 10 11, 2 সংখ্যা লাগবে। সো আমরা দেখি এখানে 2 আসে কিনা। সরি, এই যে মডুলাস ইজ 2। সো হোপফুলি ক্লিয়ার কীভাবে রিমাইন্ডার বা মডুলাস কীভাবে কাজ করতেছে। অ্যান্ড এখন আমরা দেখব ফ্লোর ডিভিশন নিয়ে। সো ফ্লোর ডিভিশনটা কি? আমাদের ডিভের মতনই কাজ করে। অ্যান্ড এখানে আছে আমাদের ডিভ বা ডিভিশন বা ভাগ করা হয়েছে। অ্যান্ড ভাগ করার পর আমাদের রেজাল্ট কত দিচ্ছে আমরা যদি টার্মিনালে দেখি, রেজাল্ট দিচ্ছে 3.6। সো ফ্লোর ডিভিশনটা কি? ফ্লোর হচ্ছে কি আমরা নর্মালি বুঝি ফ্লোরকে, আমরা একটা বিল্ডিংয়ের ফ্লোরকে আমরা বুঝি ফ্লোর, অ্যান্ড ছাদকে আমরা কি বুঝি? সিল হিসাবে, তাই না? সো ফ্লোর যেহেতু বলছে নিচের সাইডটা, সো ফ্লোরের সাথে ডিভিশন যোগ করা আছে, অর্থাৎ আমাদের দিবে 3 দিবে। অ্যান্ড আমরা যদি সিল ডিভিশন থাকতো কোনো জায়গায় তাহলে আমাদের রেজাল্টটা দিত 4 দিত, অর্থাৎ পয়েন্টটাকে ক্যালকুলেট করে একটা ভ্যালু নিয়ে অ্যান্ড পরের স্টেপটা দিয়ে দিত, অর্থাৎ আমাদের দিত 4। অ্যান্ড ফ্লোর ডিভিশন মানে নিচেরটা, তার মানে 3 দিবে। অ্যান্ড চেক করে দেখি আমরা আমাদের 3 দিচ্ছে কিনা এটা। আমি লিখলাম FLOO আর ফ্লোর ডিভ। সো ফ্লোর ডিভ এক্স আমাদের দিতে হয় কি? স্ল্যাশ 2টা দিতে হয়। অ্যান্ড ডিভিশনের মধ্যে কয়টা দিতে হয়? 1টা। অ্যান্ড ফ্লোর ডিভিশনে আমাদের দিতে হয় 2টা। অ্যান্ড এখন যদি আমি ফ্লোর ডিভিশন করি, প্রিন্ট ফ্লোর ডিভিশন ইজ ফ্লোর ডিভ। অ্যান্ড আমি টার্মিনালে কমান্ড চালিয়ে দিই, এন্টার। এই যে ফ্লোর ডিভিশন আসতেছে আমাদের 3। সব ফুলি ক্লিয়ার আপনারা ফ্লোর ডিভিশন কি? ফ্লোর ডিভিশন অ্যান্ড ডিভ দুইটাই কিন্তু পরস্পর একই। সো এখন আমরা জানবো এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট হচ্ছে পাওয়ার হিসেবে কাজ করে, যেমন 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5, এই যে পাওয়ারের কাজগুলো, সেই অপারেটরকে বলা হয় এক্সপোনেন্ট। সো এক্সপোনেন্ট অপারেটরটা কীভাবে ইউজ করতে হয়? আমরা লিখলাম EXP এক্সপোনেন্ট x ডাবল স্টার y। সো x কি? x হচ্ছে গিয়ে 5, অর্থাৎ 11 to the power 3 আসবে। সো এটাকে কি মিন করতেছে? 11 to the power 3। সো ফুলি ক্লিয়ার। অ্যান্ড 11-এর উপর যদি 3 আসে, আমরা একটু ছোটো ভ্যালু দিই, 2 দিলাম, 2-এর উপরে 3 থাকবে। তো 2-এর উপর যদি 3 থাকে তাহলে কত আসে? 2 to the power 3 মানে 8। 2 গুণ হবে কয়বার? 3 টাইমস। 2 দিয়ে 4 আর 4 দিয়ে 8 আসবে আনসার। সো এখন যদি আমরা দেখি এক্সপোনেন্ট কীভাবে আসে, প্রিন্ট এক্সপোনেন্ট ইজ EXP ভেরিয়েবলটা আমরা লিখে দিলাম। অ্যান্ড এখন যদি আমি টার্মিনাল ওপেন করি, এই যে এক্সপোনেন্ট ইকুয়ালস টু 8। সো ফুলি ক্লিয়ার। ওকে, আমরা আরেকটা চেক করে দেখি। এক্সের ভ্যালু দিলাম আমি 5 অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু দেবো আমি 2। সো 5-এর উপরে 2 আসলে কত হয়? 5 5 25। সো এক্সপোনেন্ট ইজ 25। সো ফুলি ক্লিয়ার আপনারা। সো আমরা কয়টা অপারেটর সম্পর্কে জানলাম? ফার্স্ট আমরা জানলাম এডিশন, অ্যান্ড পরবর্তীতে আমরা জানলাম সাবট্রাকশন, অ্যান্ড পরবর্তীতে আমরা জানলাম মাল্টিপ্লিকেশন গুণ করার জন্য, অ্যান্ড ডিভিশন ভাগ করার জন্য, অ্যান্ড মডুলাস আমাদের কি? রিমাইন্ডার দেওয়ার জন্য, অ্যান্ড ফ্লোর ডিভিশন কি? আমাদের ভাগ করার পর যেটা যদি পয়েন্টে আসে তাহলে আমাদের নিচের স্তরের ডেসিমেল ভ্যালুটা দিবে। অ্যান্ড এক্সপোনেন্ট কি? আমাদের পাওয়ারের কাজ করার জন্য এক্সপোনেন্ট ইউজ করা হয়। অ্যান্ড আপনি যদি ফিউচারে কখনো প্রবলেম সলভিংয়ে যান তাহলে আমাদের কিন্তু এই যে মড অ্যান্ড ফ্লোর ডিভিশন অ্যান্ড এক্সপোনেন্ট, এই তিনটার কিন্তু মেজর
ইউজ করতে হবে অ্যান্ড এই তিনটার অবশ্যই ভালোভাবে আয়ত্ত করে নেবেন। সো হোপফুলি ক্লিয়ার। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। অ্যান্ড আমরা নেক্সট ভিডিওতে জানবো অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে।